গানটা কেমন লাগলো সেই কথা আমি একটু পরে বলছি, সব কিছু নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড গেট দ্য বেল আইকন। এবার গানটা নিয়ে কথা বলার আগে একটা ছোট্ট ডিটেলস আমার চোখে বললো, যেটা দেখে ভাই সময় থমকে গেছে। এখানে দেবদার পাশে আমরা কাকে দেখতে পাচ্ছি দেখো ভাই, চিনতে পেরেছো? সেই প্রেম আমারের কাম, সেই চ্যালেঞ্জের দেবদার বেস্ট ফ্রেন্ড। আমি বলেছিলাম পার্থসারথীদা এই সিনেমায় থাকতে পারে, কোনো ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করতে পারে। এই যে ফ্রেমটা ভাই বাঁধিয়ে রাখার মতো ফ্রেম, এতদিন পরে কমার্শিয়াল সিনেমা শুধু ফিরছেই না, ওই সময়ের যাদেরকে নিয়ে দেবদাস শুরু হওয়া তাদের প্রত্যেকে কিন্তু ওই ফিরিয়ে এনেছে। আমরা জানি সুমিত গাঙ্গুলি, মেছো কার্তিক তো রয়েইছে, প্লাস এই গানেতে আবার এই দুজনকে একসঙ্গে দেখে সেই সেদিন দেখা হয়েছিল, সেই চ্যালেঞ্জ, সেই পাগলো, ওই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে আমার সিরিয়াসলি। এই জিনিসটাই গানের মধ্যে, এমনি গানটার প্রতি একটা অদ্ভুত এক্সাইটমেন্ট ছিল, এটা আমার দেখে আমার আর এক্সাইটমেন্ট বেড়ে গেছে কোথাও গিয়ে, মানে দারুণভাবে বেড়ে গেছে। তো এই ব্যাপারটা সত্যি কথা বলতে ভালো লাগলো, প্রথম কথা এটা ব্যাপারটা বলবো। এরপর যদি আমি এখন গানটা নিয়ে কথা বলি, তাহলে দেখো সত্যি কথা বলতে গেলে বাংলাতে বহুদিন পরে আলটিমেটলি বলা যেতে পারে কেওড়া গান কোথাও গিয়ে ফিরলো। এতদিন ধরে যে ধরনের গানগুলো হচ্ছিল সেই গানগুলোর মধ্যে একটা সেই সাউথের স্টাইল বা একটা বলিউডের স্টাইল নকল করার চেষ্টা চলছিল, কিন্তু আজকে যে গানটা এসছে এটা কিন্তু প্রপারলি আমাদের নিজস্ব কমার্শিয়াল ঘরানার গান, যেটা একসময় প্রসেনজিতের সিনেমা আমরা দেখতে পেতাম। তোমরা যদি দেখো প্রসেনজিতের পুরোনো সিনেমাগুলো, সেখানে এই ধরনের গান থাকতো, যে গানগুলো গ্রামে গঞ্জে দাপিয়ে বেড়াতো। তো এটা কিন্তু এমন একটা গান হয়েছে, নীলায়নদার মিউজিকে প্রথম বলা যেতে পারে এমন একটা গান হলো যেটা হয়তো গ্রামে গঞ্জে মানুষকে মাতাবে। বুমেরাঙের গানগুলো একটু কী বলবো, এক্সপেরিমেন্টাল সং ছিল বলে সেইভাবে দাগ কাটতে হয়তো পারেনি সমস্ত মানুষের কাছে, কিন্তু এই গানটা দেখবেন ব্লকবাস্টার হিট হবে। বিভিন্ন বিয়েবাড়ি প্যান্ডেলে এই গানটা বাজবে, এবং প্রত্যেকটা ছেলে যাদের বিয়ে হয়ে গেছে, যারা মোটামুটি 1-1.5 বছর কাটিয়ে দিল বা 6-7 বছর কাটিয়ে দিল, তারা প্রত্যেকে গানটার সঙ্গে রিলেট করতে পারবে। আর যারা বিয়ে এখনও করেনি তারাই গানটা শুনে ভাবে ভাই আদৌ বিয়ে করা ঠিক হবে তো। এই যে জিনিসটা দারুণ হয়েছে, মানে এই যে আমাদের এখানে দেখো বিভিন্ন সময় হয়, এখন দেখবে বাংলা সিনেমায় বা সাউথের সিনেমায় একটা সেই মডার্ন কালচার দেখানোর জন্য সেই ব্যাচেলার পার্টি ফার্টি করে এইসব সিন দেখানো হয়। এরা দেখো বিয়ের আগে একটা গ্রামে গঞ্জে ঠিক যে ধরনের সিন হয়ে থাকে, বিভিন্ন মানুষজন মিলে মিশে নাচছে, সেই জিনিসটাকে গ্রামের যে ব্যাপারটা সেটাকে কিন্তু বজায় রাখা হয়েছে। এবং ক্যারেক্টার ডেভেলপমেন্ট দেখো, একই গানের মধ্যে আমরা সুজনদাকে দেখতে পাচ্ছি, একজন মন্ত্রী কাইন্ড অফ ক্যারেক্টার দেখতে পাচ্ছি, যার সঙ্গে দেবদা এবং যিশুদার বেশ ভালোই সম্পর্ক রয়েছে। মানে এরা ওই জায়গাটা যেহেতু সামলায়, এদের সঙ্গে একটা ওঠাপড়া রয়েছে এদের, এটা বোঝা যাচ্ছে। তো গানের মধ্যে দেখো সুন্দরভাবে ক্যারেক্টার ডেভেলপমেন্ট করছে। এছাড়া ভালো করে লক্ষ্য করলে গানের মধ্যে তোমরা অনির্বাণ চক্রবর্তীকেও দেখতে পাবে, আরও অনেককে। কিন্তু পার্থসারথীকে দেখতে পাওয়াটা একটা বিরাট বড় পাওনা। আমরা যারা ছোটোবেলা থেকে বাংলা সিনেমা দেখে বড় হয়েছি তাদেরকে তো অবশ্যই। এবার গানটা কেমন হয়েছে যদি ওভারঅল বলতে বলা হয়, তাহলে দেখো অভিজিৎদার গলায় দেবদার সিনেমায় গান অনেক দিন পরে, গানটা আলটিমেটলি কিন্তু বেশ ভালো লাগে। দেখো এমনি যখন তুমি হেডফোন দিয়ে গানটা শুনবে না, তোমার যেমনটা লাগুক না কেন, যখনই গানে তোমরা দেবদাকে নাচ করতে দেখবে, এটাই একটা ভাইবস এনে দিচ্ছে যে দেবদা এতদিন পর নাচ করছে। এবং মানে দেবদার নাচ নিয়ে যারা কথা বলছিল, এখানে দেখো দেবদার নাচের পারফরমেন্স, মানে সবচেয়ে বড় কথা কি, দুটো ক্যারেক্টারের জন্য আলাদা বডি ডেভেলপমেন্ট। আমরা যখন রাজা দেখছি তখন একটা ইয়ং দেবকে দেখতে পাচ্ছি, আর এখানে দেখো একটা প্রায় মোটামুটি 40 ঊর্ধ্ব একটা বয়সের মানুষ যে জায়গাটাকে মাতিয়ে রাখছে। তো দুটোর জন্য বডি ডেভেলপমেন্টটা বুঝতে পারছো কতটা আলাদা করতে হয়েছে দেবদাকে। একটা সিনেমার মধ্যে এতটা বডি ডেভেলপমেন্ট বাংলায় কিন্তু খুব কমজনকে করতে দেখা যায়। এটা দেবদায় কিন্তু কোথাও গিয়ে করে দেখাচ্ছে, এটাকে চ্যাম্পে করেছে, এই সিনেমাটাতে করে দেখালো। এবং অনেকদিন পর বোরখা এবং দেবকে আমরা নাচতে দেখছি আফটার প্যারালাল 14টা বছর পরে, মনে হচ্ছে যেন এই কদিন আগের ব্যাপার। আমি তো কবেই সঙ্গীত বাংলায় গানটা দেখছিলাম, আজকে আবার এই দুজনকে একসঙ্গে নাচতে দেখে মানে সিরিয়াসলি নস্টালজিয়া লাগছে, দারুণ দারুণ নস্টালজিয়া লাগছে। এবং অলরেডি এই গানটা নিয়ে অনেক মিম তৈরি হয়ে গেছে, সবাই মালারে গানটার সঙ্গে কম্পেয়ার করছে, যেখানে দেবদা বলছে কবে আইবে আমার পালারে, ধিমু গলায় মালারে, আর এই গানটার কম্পারিজন করছে, এখানে বলছে বিয়ে কেন হলো। মানে এই ব্যাপারটা দারুণ হয়েছে, গানটা কিন্তু সাধারণ দর্শকের মনে একটা ক্রেজ কিন্তু তৈরি করতে পেরেছে অনেকটাই বেশি। এবং গানটা খুব এনার্জেটিক দেখতে লাগছে, যেভাবে গানটাকে শ্যুট করা হয়েছে এই সমস্ত মানুষজনকে নিয়ে, এবং এই সম্প্রদায়ের বিয়ে টিয়েগুলো যেভাবে প্যান্ডেলগুলো সাজায় ঠিক সেরকমই কিন্তু করা হয়েছে। তো সুজিতদার যে স্টাডিটা এই সম্প্রদায়টাকে নিয়ে, সেটা কিন্তু প্রপারলি বোঝা যাচ্ছে স্ক্রিনে, এবং সেটাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এবং সবথেকে এটা ভালো লাগে যেটা গুজবাম্প মোমেন্ট আসে, যেটা যিশুদার গলায় যখন কীর্তনের মাধ্যমে গানটা স্টার্ট হয়, এবং সেখানে যিশুদার এই ঢাকঢোল নিয়ে যে নাচটা, ওটা সেই দারুণ ছিল, যিশুদাকে দারুণ দেখতে লাগছে। এবং জাস্ট এটা ভেবে অবাক লাগছে যে এই ক্যারেক্টারটা দেবদার এগেনস্টে চলে যাবে, কেন চলে যাবে, এটা কিন্তু সিনেমাটাকে জন্য এক্সপেরিমেন্ট বাড়িয়ে দিচ্ছে। যিশুদা এই সিনেমাটাকে মানে চরম লেভেলে নিয়ে যাবে, এটা কিন্তু ফিল দিচ্ছে এখন থেকেই। তো আমার ওভারঅল গানটা কিন্তু ভালো লেগেছে। অনেকদিন পরে সেই এ কেওড়া ওই টাইপের গান বাংলায় ফিরলো, এটা খুব ভালো একটা দিক। এবং আমার মনে হয় গ্রামেগঞ্জের মানুষ এই সিনেমাটা আসছে অলরেডি জেনে গেছে, এই গানটা দেখবেন আরও ভালো রকম ক্রেজ তৈরি করে দেবে। আমার মনে হয় দেবদার সমস্ত প্রমোশন কলকাতা ছেড়ে একদম মফস্বল এরিয়ায় গিয়ে করা উচিত, এটা আই থিঙ্ক এই সিনেমাটার জন্য প্রপারলি যাবে। এবার তাদের প্রমোশন তারা যেভাবে ঠিক করবে। তবে ওভারঅল গানটা বেশ ভালো হয়েছে, নীলায়নদার মিউজিকে একটু অন্যরকম ছোঁয়া পেলাম। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড টিকেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।